হেলিকপ্টারে বিভিন্ন জেলায় জেলায় যায়। আর আমার বাংলাদেশে আজকে যে আমি কথা বলছি, এই কথার উপরে ভ্যাট ট্যাক্স বাড়িয়েছে। ভ্যাট ট্যাক্স বাড়িয়ে কেন বাড়িয়েছে? যাতে করে ওরা হেলিকপ্টারে যাতায়াত করতে পারে, প্রাইভেট কারে চলতে পারে। আমার ভাইরা শিক্ষা প্রদান করছে, এই ভাইরা কি আজকে শিক্ষা প্রদান করছে, ওদেরকে কি 5,000 6,000 টাকা বেতন দেওয়ার কি সরকারের সক্ষমতা নাই? আছে, চাইলেই পারে, কিন্তু দিবে না। দিবে না কেন? ভারত আপনাদেরকে সুযোগ দিবে না। আমরা কি ভারতে আছি? আমরা কোথায় আছি? বাংলাদেশে আছি। আমাদেরকে বিতর্ক করার চেষ্টা করে, বিতর্কিত করার চেষ্টা করে আমাদের মাঝে। হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে চায়, কিন্তু আমরা লাগাতে দিব না। দিব কি? আমার ভাইদেরকে বলছি, দিবেন আপনারা? দিবেন না। আমি দেখেছি যে আমার এই মুসলমান ভাইরা মাথায় টুপি দিয়ে আপনার মন্দির কেমন পাহাড়ে দিয়েছে। আমি দেখেছি হিন্দু মন্দির, বৌদ্ধ মন্দির কেমন পাহাড়ে দিয়েছে। আমি তাই আপনাদের উপর আশা রাখতে চাই, আশা হতে চাই না। ভারত প্রতিনিয়ত আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে। এখন নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। ওই ষড়যন্ত্র হচ্ছে আদিবাসী ষড়যন্ত্র। আপনারা সবাই সতর্ক থাকেন, সজাগ থাকেন। আমার পাহাড়ের ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারা ফাঁদে পা দিয়েন না ভাই। আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশে চাকমা, মারমা, খিয়াং, কুমি, বম, লুসাই, বাঙালি, আমরা সবাই মিলে বাংলাদেশি। আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভাইয়েরা তাদের দেশ প্রেমের দেখে দিয়েছে। একটা কাঁচি নিয়ে বন্দুকের সামনে দাঁড়ানো, এটা কত সাহসের ব্যাপার। এই পৃথিবীতে স্কেল আজও তৈরি হয় না। স্কেল দিয়ে পরিমাপ করতে যাবেন না আমাদের সাহস। মাপতে গেলে তোমাদের ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। আমার ভাইদেরকে অনুরোধ করতে চাই, এজন্য সরকারের কাছে অনুরোধ করতে চাই, এই 7,000 ইবতেদাইয়া মাদ্রাসাকে সরকারিকরণ করে দিলে বাংলাদেশের অর্থনৈতিক মন্দা আসবে না। অর্থনৈতিক মন্দা আসবে না। তাই এই ভাইদেরকে আপনারা সরকারিকরণ করে সকল সেক্টরে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করার জন্য আপনারাই অবদান রাখেন। আপনাদেরকে আমরা আজীবন বাংলার ইতিহাসে লিখে রাখবো। এই উপদেষ্টা সরকাররাই এই 2024-এ জুলাই বিপ্লবের মাধ্যমে গঠিত উপদেষ্টা সরকার এই ইবতেদাইয়া মাদ্রাসার শিক্ষকদেরকে সরকারিকরণ করে দিয়ে গেছে। এটা আমরা বুকে আগলে রাখবো, আমরা ভুলে যাব না। সবাইকে ধন্যবাদ।